নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাটির উনুনে কাঠের জালে চিকেন কষা রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে দেখুন একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য সামান্য কিছু উপকরণ নিয়েছি। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দারচিনি, এলাচ, গোটা জিরে আর সর্ষে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি। দেখুন একটু শুকনো কড়াই গরম করে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এতে মশলাটা কিন্তু সেন্টটাও নষ্ট হয়ে যাবে। দেখুন ভেজে নিয়ে এটা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন কিংবা কড়াইতেও শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। আর এটা আমিষ বা নিরামিষ যে কোনো সবজিতেই কিন্তু দিলে খুবই টেস্ট হয়। তো দেখুন এখানে চিকেন ভালোভাবে 500 গ্রাম চিকেন আমি ধুয়ে নিয়েছি। দেখুন শিলে বাটা মশলায় বানাবো। এ দেখুন আদা, জিরে, গোলমরিচ, রসুন বেটে নিয়েছি। এখানে লেবুর রস কিছুটা আমি দিয়ে দিচ্ছি চিকেনে। খুবই টেস্টি চিকেন কষা রেসিপি। এ দেখুন লেবু দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন উনুনে কড়াই বসিয়েছিলাম, সাধারণ পরিমাণে সাদা তেল দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা এখন ভেজে নেব একটু লাল লাল করে। আমরা গ্যাসে রান্না করি, কিন্তু মাটির উনুনে চিকেন রান্না করলে কিন্তু তার টেস্ট কিন্তু হেভি হয়। তো দেখুন বন্ধুরা, আমি বাটিতে মশলাটা কুড়িয়ে নিয়েছি। রসুন বাটা, আদা, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজটা একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখুন আমি ভেজে নিচ্ছি। খুব বেশি জাল দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে, এজন্য হালকা আঁচ জাল দিয়েছি। নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল লাল আমি ভেজে নিচ্ছি। এমনিতে অন্যদিন চিকেন বানাই তাড়াহুড়ো করে, কিন্তু আজ তো রবিবার, আজকে ছুটির দিন। ছুটির দিনে চিকেনটা একটু কিন্তু ভালোভাবে বানাতে হয়, ধীরে সুস্থে সময় নিয়ে চিকেন বানালে কিন্তু চিকেনের স্বাদ কিন্তু হেভি টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, লাল লাল চিকেনটা আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি। এখন দেখুন মশলা বেটেছিলাম, প্রথমে মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজের সাথে দেখুন মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে মশলা একটু ভেজে নিচ্ছি। আজ চিকেন বানাবো আমি অন্যরকম পদ্ধতিতে। এই পদ্ধতিতে যদি চিকেন বানানো হয়, চিকেনের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। দেখুন মশলাটা আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিচ্ছি আমি একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাও একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাহলে কালারটাও কিন্তু আসবে। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মনে হচ্ছে হলুদ গুঁড়োটা কম হয়েছে, এই জন্য আবারও একটু দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেখুন একটু ভেজে নিচ্ছি। বড় বড় করে কেটে রেখেছিলাম আলু। আজ কিন্তু আলু আমি আগে থেকে ভেজে রাখি না। দেখুন আলুগুলো দিয়ে দিলাম, মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আলুগুলো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, স্বাদ মতো দিচ্ছি লবণ। ভালোভাবে সমস্ত উপকরণ দেখুন মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো এই মুহূর্তে দেখুন আমার মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু মশলার সাথে দেখুন আমি ভেজে নিয়েছি। এখন আমি চিকেনটা যে লেবু মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনটা দেখুন আমি ঢেলে দিচ্ছি। এই দেখুন ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাও দেখুন মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখুন মেশাতেই কিন্তু চিকেনটা একটু ভাজাও হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও কিছুক্ষণ দেখুন মিশিয়ে আমি রান্না করে নিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেব না, এই চিকেনের থেকেই দেখুন জল বেরোবে। তার জন্য আমি একটা থালা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। এই দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
তো ফিরে এলাম বন্ধুরা 2 মিনিট পর। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিকেনের গায়ে যেটুকু জল আছে সেটাও কিন্তু দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি, আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিচ্ছি, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন কষা ছুটির দিনে। তো দেখুন বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।